আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই আছেন হোমমেড কেক নিয়ে বিজনেস করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে হোমমেড কেক সেল করবেন, সেল দ্বিগুণ পরিমাণে বাড়াতে পারবেন এবং কিভাবে আপনার বিজনেসটাকে দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি করতে পারেন, সেই টিপস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমি আফরোজা। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক মূল ভিডিও। হোমমেড কেক সেল বাড়ানোর জন্য অবশ্যই প্রথমে আপনাকে যেটি জানতে হবে সেটা হচ্ছে ভালো মানের কেক তৈরি করা। আর তার জন্য অবশ্যই আপনাকে ভালো একজন ট্রেনারের কাছে কেক তৈরি করা শিখতে হবে, কেক সম্পর্কে বিস্তারিত জানতে হবে এবং হোমমেড কেক বিজনেস সম্পর্কে ভালো আইডিয়া আপনাকে নিতে হবে। হোমমেড কেক বিজনেস নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি অনেকেই উপকৃত হবেন যারা হোমমেড কেক বিজনেস নিয়ে কাজ করতে চাচ্ছেন। অবশ্যই আপনাদের হেল্পফুল হবে এই ভিডিওটি। দ্বিতীয়ত, আপনার হোমমেড কেক বিজনেসে যদি আপনি কেক সেল বাড়াতে চান অবশ্যই আপনার কেক ব্র্যান্ডের একটি নাম দিতে হবে। তৃতীয়ত, যে কাজটি করবেন সেটি হচ্ছে ভিজিটিং কার্ড তৈরি করবেন। হোমমেড কেক বিজনেসের জন্য ভিজিটিং কার্ড তৈরি করা খুবই দরকার, খুবই প্রয়োজন। ভিজিটিং কার্ড তৈরি করার পরে আপনার এরিয়ার মধ্যে যে স্কুলগুলো আছে, স্কুল, অফিস, সেখানে আপনি আপনার ভিজিটিং কার্ডগুলো বিলি করুন। এটা আপনি নিজেও করতে পারেন বা কিছু টাকার বিনিময়ে অন্যকে দিয়েও করতে পারেন। স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টের হাতে আপনার ভিজিটিং কার্ডগুলো দিয়ে দিন এবং ওয়েটিং রুমে যে গার্ডিয়ানরা থাকে তাদের হাতেও আপনার ভিজিটিং কার্ডগুলো দিয়ে দিন এবং আপনি যে ভালো মানের কেক বানাতে পারেন সেই বিষয়ে তাদের কাছে বলুন, সবার কাছে প্রচার করুন। আপনি যদি হাত গুটিয়ে ঘরে বসে থাকেন তাহলে আপনার বিজনেসের প্রচার কখনোই হবে না। আর আপনার ভিজিটিং কার্ডটা অবশ্যই আকর্ষণীয় করে তৈরি করবেন, যেখানে অনেক কালারফুল এবং সুন্দর কেকের ছবি থাকবে। এরপর আপনি আপনার কেক বিজনেসের জন্য ব্যানার তৈরি করবেন। অনেকগুলো ব্যানার তৈরি করবেন আপনার বাসার আশেপাশে এবং যেখানে লোকসমাগম বেশি এবং স্কুল, অফিস, এরকম স্থানে আপনি ব্যানার লাগিয়ে দিবেন। যদি 100 জন মানুষ আপনার ব্যানার দেখে অবশ্যই তার মধ্যে থেকে 1 জন অথবা 2 জন আপনার কাছে কেক অর্ডার করবেই। আর ব্যানারটাও এমনভাবে তৈরি করবেন যেন খুবই আকর্ষণীয় হয়, অনেক কালারফুল হয় এবং সুন্দর সুন্দর কেকের ছবি ব্যানারে রাখবেন যেন সবার চোখে পড়ে। এরপরে যে কাজটি করবেন সেটা হচ্ছে ফেসবুকে একটি পেজ খুলুন। পেজটা এমনভাবে সুন্দর করে আকর্ষণীয় করে তৈরি করুন যেন আপনার পেজের কাজ সবার চোখে পড়ে। সুন্দর সুন্দর কেকের ছবি পোস্ট করুন, রিল পোস্ট করুন এবং বিভিন্ন গ্রুপে আপনার কেকের ছবি পোস্ট করুন। এভাবে দেখবেন আপনার কেকের বিজনেস অনেকটাই প্রসারিত হচ্ছে। এছাড়াও হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবের মাধ্যমেও আপনার কেক বিজনেসের প্রচার করতে পারেন। আপনি যখন প্রথম নতুন অবস্থাতে আপনার কেকের বিজনেস শুরু করবেন তখন আপনি অবশ্যই লাভ একটু কম রাখার চেষ্টা করবেন আর কেকের মান ভালো করার চেষ্টা করবেন। আপনার কেক বানানোর গুণগত মান যদি ভালো হয় অবশ্যই আপনার কাস্টমার আবারও আপনার কাছে কেক নেবে। আপনি যখন প্রথম অবস্থায় কেক বিজনেস শুরু করবেন তখন আপনার প্যাকেটিংটা অনেক সুন্দর করবেন। প্যাকেটিং ব্যবস্থাটা সুন্দর করলে সেটা মানুষের দৃষ্টিগোচর হবে। আর লোগো তৈরি করবেন, অনেক সুন্দর আকর্ষণীয় লোগো তৈরি করবেন যা প্যাকেটের সঙ্গে আপনি লাগিয়ে দিবেন। এরপরে যখন আপনি কেক সেল করবেন তখন কাস্টমারের রিভিউ আপনি ভিডিও করে রাখবেন। এই ভিডিওগুলো কিন্তু অনেক কাজে লাগে। এই ভিডিওগুলো আপনি রিল অথবা পোস্ট হিসেবে আপনার ফেসবুক পেজে আপলোড করতে পারেন। ভালো রিভিউ আপনার কেক সেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে করে আপনার কেক সেল দ্বিগুণ বাড়বে। আর কাস্টমাইজড কেকের অপশন রাখুন। কাস্টমাইজড কেক কিন্তু বর্তমানে মানুষ বেশি পছন্দ করে। বিভিন্ন অকেশনে কাস্টমাইজড কেকের চাহিদা অনেক। এরপরে মাঝে মধ্যে আপনার কেক সেলের উপরে ডিসকাউন্ট অফার রাখুন। বিশেষ বিশেষ দিন যেমন ঈদ, নববর্ষ, বছরের শুরুতে, শেষে, বিভিন্ন সময়ে আপনারা ডিসকাউন্ট অফার দিন। এতে করে আপনার কেক সেল কিন্তু অনেক বেড়ে যাবে, তার সঙ্গে সঙ্গে আপনার পরিচিতিও অনেক বেড়ে যাবে। মাঝে মধ্যে রেফারেল প্রোগ্রাম চালু করুন, এতে করে আপনার কেক সেল অনেক বেড়ে যাবে।
যেমন আপনি একটা কেক সেল করলেন, আপনি তাকে বললেন আপনি যদি আরেকটা বন্ধু নিয়ে আসতে পারেন তাহলে আপনার কেকের উপরে ডিসকাউন্ট রাখা হবে। অর্থাৎ বন্ধু আনুন ডিসকাউন্ট পান, এইরকম অপশন মাঝে মধ্যে রাখবেন, এতে করে কেক সেল অনেক গুণে বেড়ে যাবে। এছাড়াও কেক যখন ডেলিভারি করবেন সময় মতো ডেলিভারি করার চেষ্টা করবেন, এতে করে আপনার প্রতি কাস্টমারের আস্থা বাড়বে এবং কাস্টমারের সঙ্গেও খুবই ভালো ব্যবহার করবেন। সবশেষে একটা কথাই বলতে চাই, ভালো মানের কেক অবশ্যই আপনাকে তৈরি করা শিখতে হবে। ভালো মানের কেক বানানো শিখুন এবং আজকে আমি যে পরামর্শগুলো আপনাদেরকে দিলাম এগুলো ফলো করুন। আপনার হোমমেড কেক বিজনেসে যদি আমার আজকের এই টিপসগুলো আপনি ফলো করেন, অবশ্যই আপনার কেক বিজনেসে আপনার কেক সেল দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে আমার নোটিফিকেশন পৌঁছে যায়। আর কেক বিজনেস নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।